আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রতিষ্ঠান বিশেষণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই সকলে অবগত আছো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং একই সাথে আগামী 20 এপ্রিল 2026 হতে 27 এপ্রিল 2026 এর ভিতর তোমাদের প্রযুক্তি ইউনিটের সাবজেক্ট চয়েসের যাবতীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু এবং সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর সকল শিক্ষার্থীর যে একটি সাধারণ প্রশ্ন থাকে তা হচ্ছে, ভাইয়া সাবজেক্ট চয়েসটা কীভাবে দিব, সাবজেক্ট চয়েসটা কীভাবে দিব। এমন অবস্থায় তোমাদের পক্ষ থেকে আমাদের কাছেও ঠিক একই প্রশ্ন বারংবার উপস্থাপিত হচ্ছে ভাইয়া। তো এই সকল সমস্যার যাবতীয় সমাধান স্বরূপ আমি একটি খসড়া সাবজেক্ট চয়েসের লিস্ট তোমাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আমি মোহাম্মদ তালহা আমিন, পড়াশোনা করতেছি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। তো ভাইয়া আর কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি আমাদের আজকের টপিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন আমরা সাবজেক্ট চয়েস দিব, তখন সেক্ষেত্রে আমাদের প্রধানত দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল চয়েস, দুই নম্বর হচ্ছে ডিপার্টমেন্টাল চয়েস। ইনস্টিটিউশনাল চয়েস হচ্ছে, ভাইয়া আসলে আমি কোন ইনস্টিটিউশনে পড়তে চাই। আমি কি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো, নাকি আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো, আর নাকি আমি বরিশাল বা নিটারে ভর্তি হবো। ভাইয়া দুই নম্বর যে বিষয়টাকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, যে আসলে আমি ঠিক কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই। আমি কি সিভিল, আমি কি সিএসসি, নাকি আমি ইলেকট্রনিক অর্থাৎ ট্রিপল ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই, আর নাকি আমি নিটারের টেক্সটাইল, আইপি, এফইডি এসবের পরে আমি একটি আকর্ষণীয় ক্যারিয়ার করতে চাই। তো এই সকল বিষয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত যে চয়েস লিস্টটা থাকে, আমরা মূলত এই চয়েস লিস্টটাকে বিভিন্ন শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ভাগ, সেটি হচ্ছে এক শ্রেণীর শিক্ষার্থী থাকে যাদের কাছে মূলত ইনস্টিটিউশনটাই বেশি প্রায়োরিটি পায়। অর্থাৎ আমি যে কোনো সাবজেক্টই হোক, যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, আমি শুধুমাত্র মেকেই পড়বো, আমি শুধুমাত্র ফেক বেক অথবা আমি শুধুমাত্র ইন্ডিয়ারই পড়বো। এমন অবস্থায় ভাইয়া তোমাদের জন্য একটি খসড়া সাবজেক্ট চয়েস এমনটা হতে পারে, যেমন তুমি যদি মেক এ পড়তে চাও তাহলে তুমি মেক সিএসসি অথবা মেক ট্রিপলি শুরুতে আগে রাখতে পারো। যেমন যদি কেউ মেক সিএসসি দিতে চায় তাহলে সে মেক সিএসসি চয়েস দিবে। মনে রাখবে ভাইয়া, দুইটা টপিকই কিন্তু একসাথে অবলিক আকারে দেওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে হয় মেক ট্রিপলি অথবা মেক সিএসসি অথবা মেক সিটি, দুটো যে কোনো একটি একসাথে দিতে হবে। আমি এখানে অবলিক দিয়ে রাখার কারণ হচ্ছে কারো সিএসসিতে পেশন, কারো ট্রিপলিতে পেশন, তাই যে যার ইচ্ছা অনুযায়ী, যে যার চাহিদা অনুযায়ী ভাইয়া তার সাবজেক্ট চয়েসের অনুক্রমটা সাজাবে। তারপর ভাই যদি তুমি মেক সিএসসি আগে চয়েস দিয়ে থাকো তাহলে পরবর্তীতে ভাই মেক ট্রিপলি তুমি পরবর্তীতে সাবজেক্ট চয়েস দিতে পারো। এরপর তুমি যথাক্রমে মেক সিভিল দিতে পারো। এরপর যদি তুমি ফেকের কথা চিন্তা করো তাহলে তুমি ফেকের সিএসসি বা ট্রিপলি, তোমার যেটা আসলে প্যাশন বা তোমার যেটা ইচ্ছা থাকে, তুমি যে কোনো একটি চয়েস করতে পারো। অর্থাৎ তুমি যদি ফেক সিএসসি কে দিতে পারো তাহলে তুমি এর পরবর্তী অনুক্রমটা অবশ্যই ফেক ট্রিপলি দিবে। এর পরবর্তী তুমি ফেক সিভিল, এবং যথাক্রমে তুমি বেক ট্রিপলি, বেক সিভিল, এবং এর পরবর্তীতে তুমি নিটারের ক্ষেত্রে নিটারের টেক্সটাইল, নিটারের আইপি, নিটারের এফএডি অর্থাৎ ফ্যাশন ডিজাইনিং, এবং একই সাথে নিটারের ট্রিপলি, সিএসসি এবং পর্যায়ক্রমে শ্যামলী টেক্সটাইল, এগুলো তোমার সাবজেক্ট চয়েসে সাজাতে পারো। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় ধাপে যেই কলামটা সাজিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি। অর্থাৎ আমাদের এক শ্রেণীর স্টুডেন্ট পাওয়া যায় যাদের কাছে সাবজেক্টটা মূল লক্ষ্য। অর্থাৎ যে কোনো ইনস্টিটিউশন হোক না কেন আমি ট্রিপলি করবো, যে কোনো ইনস্টিটিউশন হোক না কেন আমি আসলে সিএসসি করবো। তো তাদের ক্ষেত্রে অনুক্রমটা কিছুটা এমন হতে পারে ভাইয়া, অর্থাৎ আমি যদি মেক চাই, অর্থাৎ আমি মেকের আমার যদি সিএসসি পড়ার ইচ্ছা থাকে আমি মেক সিএসসি দিতে পারি, তার পরবর্তীতে ফিক্স সিএসসি দিতে পারি। আমার যদি ইচ্ছা থাকে যে আমি ট্রিপলি করবো তাহলে আমি সবার প্রথমে মেক ট্রিপলিকে আগে রাখবো, ফেক ট্রিপলিকে আগে রাখবো। অর্থাৎ আমার অবস্থান অনুযায়ী আমি যেই সাবজেক্টটিতে প্যাশনেট আমি সেই সাবজেক্টটাকে আমি আগে রাখবো এবং পরবর্তীতে সেই অনুক্রমটাকে আমি ধীরে ধীরে সাজাবো। যেমন এক্ষেত্রে আমি ম্যাক্স সিভিলটাকে 6 নম্বর রেখেছি, কিন্তু বাস্তবিক অর্থে আমার ক্ষেত্রে আমার সিভিল প্যাশন ছিল এবং যার কারণে আমি ম্যাক্স সিভিলটাকে সবার প্রথমে রেখেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ম্যাক্স সিভিলে পড়াশোনা করছি। আরেক শ্রেণীর স্টুডেন্ট পাওয়া যায় এভারেজ সাবজেক্ট, অর্থাৎ যাদের কোনো প্যাশন নেই ভাইয়া। অর্থাৎ আমি প্রযুক্তি ইউনিটের যে কোনো ইনস্টিটিউশনের যে কোনো ডিপার্টমেন্টে আমি ভর্তি হতে পারলে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তো তাদের ক্ষেত্রে আমার সাবজেক্ট চয়েসের অনুক্রমটা কিছুটা এমন হতে পারে, আমি চাইলে মেক সিএসসি দিতে পারি, মেক ট্রিপলি দিতে পারি, আমার পজিশনের উপর ভ্যারি করে।
আমি ফেক্সিএসি, ফেকচিপলি, বেকচিপলি অথবা পরবর্তীতে আমি মেক্সিবিল, ফেক্সিবিল, বেক্সিবিল এবং পর্যায়ক্রমে আমি নিটার, টেক্সটাইল, আইপি, এফইডি এবং চিপলি এই জাতীয়গুলো আমরা পর্যায়ক্রমে সাজাতে পারি। এবং এভাবে আমরা একটি খসড়া সাবজেক্ট চয়েস লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করেছি ভাইয়া। আমি বলছি না ভাইয়া এটি বেস্ট, কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ শিক্ষার্থী এ জাতীয় এভাবেই তাদের অনুক্রমটা সাজিয়ে থাকে এবং আশা করছি তোমরা যদি এভাবে সাজাও ইনশাআল্লাহ তোমরাও উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি এখানেই। আমি মোহাম্মদ তালহা আমিন, পড়াশোনা করতেছি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং তোমাদের যাবতীয় প্রশ্ন এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে সরাসরি নক করতে পারো। এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে ভাইয়া, তোমরা যদি চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো এবং ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া আজ আর নয়, তোমাদের শুভকামনা রেখেই আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।